আপনি জানেন কি আইপিএল নিলামে অবিকৃত থেকেও ইতিহাস গড়েছিলেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। হ্যাঁ, 2011 আইপিএলে ইতিহাসের সবচেয়ে বড় তারকা ক্রিকেটারদের মধ্যে ক্রিস গেইলই একমাত্র ক্রিকেটার যাকে কোনো দলই নিলাম থেকে কেনেনি। ফলে সেই নিলামে অবিকৃত থেকে যান ক্রিস গেইল। আর তাকে কোনো ফ্রাঞ্চাইজি দলে না নেওয়ায় গেইলের ভক্ত সমর্থকরাও বেশ অবাক হয়েছিলেন। মূলত ক্রিস গেইলের অফ ফর্ম আর তার ফিটনেস নিয়ে উদ্বেগ থাকায় আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজি তাকে নিলাম থেকে দলে নেয়নি। অথচ আসরের মাঝপথেই দল পেয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপ জিতে বিশ্বকে চমক দেখিয়েছিলেন এই ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি। হ্যাঁ, টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে চোটের কারণে অস্ট্রেলিয়ান তারকা পেসার ডিক নেনেসকে হারিয়ে সমস্যায় পড়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। সেই সময় ক্রিস গেইলকে বদলি হিসাবে দলে নেয় বিরাট কোহলির বেঙ্গালুরু। আর আইপিএলের সেই আসরে নিজের প্রথম ম্যাচেই তাও আবার সেই কলকাতার বিপক্ষেই সেঞ্চুরি করেন ক্রিস গেইল। মানে ভাবা যায় কি দুর্দান্ত মুহূর্ত। আর শুধু সেঞ্চুরি করেই বসে থাকেননি গেইল। টুর্নামেন্টের 12 ম্যাচে অংশ নিয়ে 67.55 গড়ে 2টি সেঞ্চুরি আর 3টি 50 সাহায্যে আসরের সর্বোচ্চ 608 রান করে অরেঞ্জ ক্যাপ জিতে নেয় গেইল এবং তার দল আরসিবিকে প্রথমবারের মতো ফাইনালে নিয়ে যায় গেইল। শুধু তাই নয়, এর পরের আসরে অর্থাৎ 2012 ও 13 আইপিএলে গেইল কি তাণ্ডবটাই না দেখিয়েছিলেন তা তো সবাই দেখেছেন। তাই গেইলের থেকে এর চেয়ে বড় রিভেঞ্জ আর কি হতে পারে।